হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে একটি সিআরটি টিভি রিপেয়ারিং করে দেখাবো। তো প্রবলেমটি হচ্ছে হরিজন্টাল লাইন প্রবলেম। আজকে এই প্রবলেমটি রিপেয়ারিং করে দেখাবো। দেখুন কোনো রকম স্ক্রিনে ফুল স্ক্রিন আসছে না, কিন্তু আপনি অনেক চেষ্টা করেছেন, অনেক পার্টস চেঞ্জ করেছেন, কোনো রকম প্রবলেমটি সলভ করতে পারেননি। তো কিসের জন্য এই প্রবলেমটি হচ্ছে আর কি দেখার প্রয়োজন আছে সমস্ত কিছু দেখাবো। চলুন ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, আমরা আগে থেকে টিভির ব্যাক কভারটি খুলে রেখেছি যাতে ভিডিওটি লম্বা না হয়ে যায়। তো ভার্টিক্যাল বা হরিজন্টাল লাইন এসে গেলে আগে সর্বপ্রথম আমাদেরকে পিসিবি না চেক করে আগে ইয়োক চেক করতে হবে, কারণ ইয়োক থেকেও এই প্রবলেমটি এসে থাকে। তো ইয়োক কিভাবে চেক করতে হয় সমস্ত কিছু দেখাবো। ইয়োকের ফল্ট আছে কিনা সেটাও আমাদের আগে চেক করে দেখব। যদি ইয়োকটি ওকে থাকে তারপরে আমরা পিসিবিটির দিকে যাব। কিন্তু আমাদের যে জিনিসটি করতে হবে আগে, যে আপনারা অনেকে কি ভুল করেন যে পিসিবিটা আগে দেখতে লাগেন, যে ভার্টিক্যাল আইসি চেঞ্জ করেন, অনেক কিছু করে দেখেন, কিন্তু প্রবলেমটি সলভ হয় না। কিন্তু অনেকে ইয়োকটা চেক করেন না, তাই আমি বলবো আগে ইয়োকটা চেক করবেন যদি আপনার এরকম ভার্টিক্যাল বা হরিজন্টাল লাইন এসে যায়। তো আমি মিটার দিয়ে চেক করে দেখাবো। তো আপনাদের কাছে যদি এরকম মিটার না থেকে থাকে তো আপনারা অন্য মিটার দিয়েও চেক করতে পারেন। তো যদি অন্য মিটার থেকে থাকে তো আপনারা এইখানে দেখুন যে এইভাবে, যেখানে আপনারা ডায়োড চেক করেন, মানে এক কথায় যেটাকে বলছে বাজাজ অপশন, তো এইখানে সিলেক্ট করে নেবেন। তো এই বাজাজ মুডে রেখে আপনারা চেক করবেন। তো আমি আজকে এই মিটার দিয়ে চেক করব এবং এই মিটার দিয়ে চেক করে দেখব ইয়োকটি ভালো নাকি খারাপ। তো আপনারা আপনাদের মতো মিটারে চেক করবেন। তো প্রথমে আমরা আগে ভার্টিক্যাল ও হরিজন্টাল কয়েলের কিভাবে চেক করতে হয় সেটা আগে পরিচয় করিয়ে দেয়। এখন আমি এই মুহূর্তে যেটা আপনাদেরকে চেক করে দেখাচ্ছি, যদি আপনার স্ক্রিনে ভার্টিক্যাল লাইন আসে তো আপনারা দেখবেন যেখানে আপনার লাল ও নীল আছে, আমি ঠিক যেভাবে চেক করছি আপনারা এইভাবে চেক করবেন। তো আমার প্রবলেমটি হচ্ছে হরিজন্টাল লাইন। তো আমি আগে ভার্টিক্যাল লাইনটি চেক করে দেখালাম, তো আমার ওকে আছে ইয়োকটা। তো এই ইয়োকটা চেক করলে যদি আপনার ফল্ট থাকতো তো কী রকম প্রবলেম আসতো। তো প্রবলেমটি কীরকম হয়, এরকম লম্বা টাইপের মতো দাগ আসবে। আর যদি এইখানে ফল্ট থাকে তো আপনার এই সাইডে দাগ আসবে, ওটাকে বলছে হরিজন্টাল লাইন। তো আমার ভার্টিক্যাল লাইনের সমস্যা নাই, আমার প্রবলেমটি হরিজন্টাল লাইনের। তো আমরা হরিজন্টাল লাইনে এবার ইয়োকটা চেক করব, মানে কানেকশানটা। দেখুন এখানে কোনো রকম ওহমস দেখাচ্ছে না, মেগা ওহমস দেখাচ্ছে, মানে কোনো রকম লাইনটি কানেকশান নেই। তো এই জন্য এই প্রবলেমটি ইয়োকের। তাহলে কি ইয়োকটি কি রিপেয়ারিং করে ঠিক করা হয়? তো দেখুন আমরা এখানে ইয়োকের অনেক সময় যে কানেকশান থাকে, সে কানেকশান যদি লুজ হয় সেক্ষেত্রে আপনার 100-র মধ্যে 99% ঠিক হয়ে যায়। আর যদি ভিতর থেকে কোনো তার ফল্ট হয়ে যায় সেক্ষেত্রে প্রবলেমটি সলভ হয় না, সেক্ষেত্রে আমাদেরকে নতুন ইয়োক লাগাতে হয়। তো আমরা এটা চেষ্টা করে দেখব যে ইয়োকটি আমরা সমাধান করতে পারছি কিনা। তো অবশ্যই আপনারা এটা সাবধানে খুলবেন। আমরা যেটা খুলছি এটা হচ্ছে একটা রিং। এই রিংটা আপনারা অবশ্যই একটা পেন দিয়ে মার্ক করে নেবেন। তো মার্ক করে খুললে কী হবে, আপনি আবার যখন লাগাবেন তখন আপনার অসুবিধা হবে না, আপনি ঠিকভাবে আবার লাগাতে পারবেন, এটা অবশ্যই মাথায় রাখবেন। তো আমরা রিংটা খুলে নিয়েছি। এরপরে ইয়োকের নাটটাকে আমরা লুজ করে আস্তে আস্তে সাবধানে এটাকে ওপেন করব। তো যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করবেন। তো দেখুন আমরা সামনেই যে দুটি লাইন দেখাচ্ছিলাম এই দুটি করব না, আমরা যে হরিজন্টাল লাইনটি এসেছে সেই লাইনের জন্য আমরা এই যে 3টি পোল দেখছেন, এখানে একটা মানে সিরিজ কানেকশান, প্যারালাল কানেকশানের মতো থাকে। তো এখানে যদি লুজ হয়
সেই ক্ষেত্রে এই প্রবলেমটি আসে। তাই আমরা আগে এই সোল্ডারিংটা পুরো খুলে আবার ক্লিয়ার করে আমরা লাগাবো, লাগিয়ে দেখব প্রবলেমটি সলভ করতে পারছে কি না। তাই আপনারা ফুল ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না। তো আমরা এগুলোকে জাম্পারগুলোকে আয়রনের সাহায্যে খুলে ভালোভাবে পরিষ্কার করে লাগাবো। খুবই ইজি, একদম খুবই সহজ। তো আমরা আয়রন দিয়ে এগুলোকে একটা একটা করে খুলবো। দেখুন আমার খোলা হয়ে গেছে। তো যেহেতু এখানে আমার জোড়া লাগা ছিল, যে 3 নম্বর মানে মিডিলে যে লুপটা ছিল, তো আমরা এগুলোকে এবার একটা তামার তার, যেহেতু এটা অ্যালুমিনিয়াম, সেই জন্য আমরা ক্লিয়ার করে নিয়েছি একটা মানে দিয়ে। তো আপনারা এটাকে পরিষ্কার করে নেবেন। তারপরে ওই নিকেলটা যেহেতু অ্যালুমিনিয়ামের, সেই জন্য আমার হাতে দেখছেন এটা একটা ওয়্যার। এই ওয়্যারটা আমরা তামা পেয়েছি এবং এখানে তামার সাথে আমরাকে এইভাবে এটাকে ভালোভাবে মানে জোরে বা সোল্ডারিং করব। তাহলে কি হবে, পরবর্তীকালীন আপনার এরকম লুজটা আর হবে না। দেখুন আমি কিভাবে লাগিয়েছি, আপনারা সেমভাবে এটাকে লাগিয়ে নেবেন। যদি এরপরেও বুঝতে অসুবিধা হয় তো আপনারা অবশ্যই বলবেন, আমি এরপরে আপনাদেরকে ইয়োকের একটা ফুল ভিডিও করে দেখাবো। তো অনেক ইয়োক তামার মানে অনেক ইয়োক কপার হয় বা অনেক ইয়োক অ্যালুমিনিয়াম হয়। যেগুলো অ্যালুমিনিয়াম সিস্টেম থাকে সেগুলো অনেক সময় এই লুপে ফল্ট হয়। তো আমরা এবার চেক করব এবং চেক করে দেখব যে এই যে লাইনটি ফল্ট ছিল ভার্টিক্যাল লাইন, এখানে আমরা দেখব রিডিং মেপে যে আমাদের রিডিংটি শো হচ্ছে কিনা। তো এখানে 16 ohms রিডিং শো হবে। তো এখানে একটু খেয়াল করে দেখুন, 19 ohms দেখাচ্ছে। এক একটা ইয়োক এক এক রকম ভ্যালু শো হয়। তো যাই হোক, প্রবলেমটা আমার সলভ হয়ে গেছে। আর এখানে যে হরিজন্টালের যে সেকশানে যায়, এখানে 8.4 ohms দেখাচ্ছে। তার মানে ইয়োকের ফল্টটি ওকে হয়েছে। এখন আমরা ইয়োকটা পুনরায় সেটিং করব এবং লাগিয়ে সেটিং করে আমরা দেখব আমাদের স্ক্রিনটা দিকে। তো তার আগে আপনারা ইয়োকটা খুব সাবধানে লাগাবেন। আর যে প্রথমে খোলার সময় যে মার্কার পেন দিয়ে আমরা যে চিহ্নিত করেছিলাম, সেটাকে আপনারা ফলো করে সেইভাবে সেই ব্যালেন্স করে আপনারা লাগিয়ে দেবেন। তাহলে আপনার ছবিটি কোনো রকম টেরা আসবে না। আর যদি একটু ইয়োক 19 হয়ে থাকে তো আপনারা ইয়োকটা ঘুরে ঘুরে ছবিটা অ্যাডজাস্ট করে নেবেন। তো অনেক সময় কি হয়, ইয়োকটা একটু ঘুরে গেলে ছবিটা উল্টো বা টেরা হয়ে যায়। তো সেই ব্যালেন্সটা আমাদেরকে ইয়োক থেকে করতে হয়। তো আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন। তো যাই হোক, আমার এটা হয়ে গেছে। তো এরপরে আমরা সমস্ত কিছু লাগিয়ে নিয়েছি। এখন চেক করার পালা। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটা লাইক করে জানিয়ে দেবেন। আর যে পাশে দেখছেন যে সাবস্ক্রাইব বোতাম, সেটাকে অন করে রাখবেন। যারা নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে পাশে থাকবেন। এরপরে যখন কোনো লেটেস্ট ভিডিও বা ইলেকট্রনিক্সের সমস্ত রকম টিভি, এলসিডি সমস্ত ফল্ট আপনাদেরকে এই চ্যানেলে প্রত্যেক দিন অনলাইনে ভিডিও দেখানো হবে। তাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা টিভির স্ক্রিনে লাইন দিয়ে চেক করে দেখলাম যে পুরো স্ক্রিনটা আমার এসে গেছে। তো আমরা ভিডিও লাইন দিয়ে একবার চেক করব। দেখুন আমার ভিডিওটা এসে গেছে, সাউন্ডও চলে এসেছে। হয়তো আপনারা অনেক সময় দেখছেন যে ভিডিওটা মানে দ্বীপ দ্বীপ করে লাফাচ্ছে। আসলে এটা কোনো সমস্যা নয়, আপনারা মোবাইল থেকে দেখতে পাচ্ছেন, কারণ ক্যামেরাতে এটা হয়। আসলে অ্যাকচুয়ালি অরিজিনালি সামনে থেকে দেখলে কোনো রকম প্রবলেম নেই।
তো যাই হোক, প্রবলেমটি আমার সলভ হয়ে গেছে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই ভালো থাকবেন। এরপরে আর একটা নতুন ফল্ট নিয়ে নতুন ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ।